মানুষ, ভারতবর্ষের মানুষ দেশের জন্য বারবার বারবার রক্ত দিয়েছে। আমরা 47-এ রক্ত দিয়েছি, 69-এ রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, 90-এর গণঅভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি। সর্বোপরি 2024-এ এসে এক ফেসিবাদকে হটাতে গিয়ে বাংলার জমিন আবার স্বাধীন হয়েছে, কথা ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এভাবে আর কত রক্ত স্রোত আমরা দেব, কত রক্ত আর আমরা দিতে চাই? এজন্য আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আমরা যারা দেশকে ভালোবাসি তাদের প্রতি আমার আহ্বান, আসুন আমরা আমার এই প্রাণের বাংলাদেশের দায়িত্বটা, আমাদের এই মানচিত্রের দায়িত্বটা আমরা এমন একটি দলের হাতে তুলে দেই যে দলের নেতা ভালো, যে দলের নীতি ভালো, যে দলের কর্মী বাহিনী ভালো। এক্ষেত্রে আমি আপনাদের প্রতি আহ্বান রেখে বলবো, আসুন আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখুন। পীর সাহেব চরমনাই এই দলের নেতৃত্বে আছেন। পীর সাহেব চরমনার হাত রক্তে রঞ্জিত নয়, পীর সাহেব চরমনার হাতে কোনো রক্তের দাগ নেই, তার বিরুদ্ধে কোনো হত্যা, ধর্ষণ, লুটতরাজ, অন্যায়ের মামলা নেই, কথা ঠিক কিনা? এ দলের সংগ্রামী আমির থেকে নিয়ে শুরু করে আমাদের নির্বাহী কমিটি, নগর কমিটি, থানা কমিটি, ওয়ার্ড কমিটি, আমাদের ইউনিট কমিটি, একেবারে তৃণমূল পর্যন্ত দায়িত্বশীলদের প্রতি আমার আহ্বান, আপনারা একটু চেয়ে দেখুন, আমাদের এই দলের কোনো কর্মী চাঁদাবাজি করে না, অন্যায় করে না, অবিচার করে না, জুলুম করে না, অত্যাচার করে না, আমাদের কোনো কর্মীর বিরুদ্ধে কোনো মামলা নেই, কথা ঠিক কিনা? সুতরাং পীর সাহেব চরমনাই বাংলাদেশে এমন এক ব্যক্তিত্ব যার হাতে হাত দেওয়ার কারণে কেউ সন্ত্রাস হয় না, কেউ অবিচারকারী হয় না, জুলুমবাজ হয় না। বরঞ্চ বাংলার ইতিহাস এটাই বলে, পীর সাহেব চরমনার হাতে হাত দেওয়ার কারণে বাংলাদেশের অনেক সন্ত্রাস আল্লাহওয়ালা হয়েছে। পীর সাহেব চরমনার হাতে হাত দেওয়ার কারণে অনেক চাঁদাবাজের হাতে তসবিহ উঠেছে, অনেক দুর্নীতিবাজ দুর্নীতি ছেড়ে আল্লাহর ওলি হয়েছে, কথা ঠিক কিনা? সুতরাং এমন একজন নেতার হাতে যদি আমরা আমাদের দেশটাকে তুলে দিতে পারি, যেই স্বপ্ন নিয়ে আমরা 71-এ অস্ত্র নিয়েছিলাম, যেই স্বপ্ন নিয়ে আমরা 2024-এ ফ্যাসিবাদ হটিয়েছি, আমার বাংলাদেশ পরিচিত সোনার বাংলাদেশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।